নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। টিবিআই বোর্ডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার রাত পেরোলেই তোমাদের কিন্তু এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা আছে। তা তোমাদের কিন্তু আমি একদম হুবহু এই সব প্রশ্নই আসবে এরকমভাবে কিন্তু সেট তৈরি করেছি, এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাও। তোমরা কালকে কিন্তু মোটামুটি 40-30+ এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু পাবে। তা আমি 4-5টা থেকে 6টা ভিডিও করব, তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ঝটাপট করে আমি তোমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করে দিই, সেগুলো তোমরা একটু শুনে নাও, সেগুলো তোমাদের খুব ভালো লাগবে। এবং এই যে পিডিএফটা পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে দেখো দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে তোমরা সবাই যুক্ত হও, আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো লাইক করো, বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও। তা প্রথম প্রশ্ন দেখো আছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? তা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটা কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়? তা রাধাকৃষ্ণন কমিশন কিন্তু 1948 সালে গঠিত হয়। নেক্সট দেখো আছে যে কার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন গড়ে ওঠে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশন গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয় কমিশনের মোট সদস্য সংখ্যা কত? তা আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয় কমিশনের মোট সদস্য সংখ্যা কিন্তু 10 জন। দেন দেখো আছে যে রাধাকৃষ্ণন কমিশনের মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল? তা 747টা ছিল কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের মোট পৃষ্ঠা সংখ্যা। এইগুলোই তোমাদের দেবে, একটু ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে, রিভিশন দিয়ে নেবে এবং শেয়ার করে দেবে। চ্যানেলটা একদমই নতুন, তোমরা বেশি পরিমাণে শেয়ার করো। নেক্সট দেখো আছে যে বিশ্ববিদ্যালয়ের মোট সুপারিশ ছিল কটা? তা 207টা কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ ছিল। নেক্সট দেখো আছে যে রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? তা রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশন। দেন দেখো আছে বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়? তা নভেম্বর মাসে এটি গঠিত হয়, এবং বিশ্ববিদ্যালয় কমিশন থেকে কিন্তু ইউজিসি, ঠিক আছে, এটা কিন্তু 1952 সালে ইউজিসি কিন্তু স্থাপন হয়। নেক্সট দেখো আছে রাধাকৃষ্ণ কমিশনের সম্পাদক কে ছিলেন? তা রাধাকৃষ্ণ কমিশনের সম্পাদক কিন্তু ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। প্রত্যেকটা কমিশনের তোমাদের সম্পাদকের নাম তোমরা কিন্তু পড়বে, পরীক্ষাতে কিন্তু তোমার আসবে। নেক্সট দেখো আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? তা 3 জন। এবং অনার্স কোর্সের ছাত্ররা তোমাদের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করবে কত বছরে? 1 বছরে, এটা বলা হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয় কমিশনের বিদেশি সদস্য ছিলেন না কে? তার থানরায় কিন্তু বিদেশি সদস্য ছিলেন না। আর যদি বলা হয় যে বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন? তার ডক্টর রাধাকৃষ্ণন কিন্তু ছিলেন বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি। তোমরা এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদককে নির্মল কুমার সিদ্ধান্ত, এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে তোমাদের কালকে আসতে পারে। নেক্সট দেখো আছে যে NCRHE কবে গঠিত হয়? এটা কিন্তু তোমাদের অবশ্যই 1956 সালে গঠিত হয়। নেক্সট দেখা আছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষার দুর্লভতম সংযোগ পর্যায় উক্তিটি কোন কমিশন করেছেন? তা অবশ্যই বিশ্ববিদ্যালয় কমিশন কিন্তু এটা দিয়েছেন। নেক্সট দেখা আছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষামূলক বিষয়গুলো নিয়ন্ত্রণ দায়িত্ব থাকেন কে? তা একাডেমিক কাউন্সিল কিন্তু দায়িত্ব থাকে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমনভাবে তোমাদের করিয়েছি যাতে এর বাইরে প্রশ্ন না আসে, একটু ভালো করে তোমরা কিন্তু দেখো। নেক্সট দেখা আছে যে সর্বভারতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণের উদ্দেশ্য সংগঠিত হয়েছিল কি? AICTE তৈরি হয়েছিল। তারপরে দেখা আছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শিক্ষকদের যোগ্যতা অনুসারে শ্রেণীর সংখ্যা কত? তা এটা কিন্তু 4টি। তারপরে দেখো যে রাধাকৃষ্ণন কমিশনের মতে বুনিয়াদী শিক্ষা হবে কত বছরের? তা অবশ্যই 10 বছরের কিন্তু শিক্ষা হবে। তারপর দেখা আছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উদ্দেশ্য নয় কোনটি? তার চরিত্রের অবনতির বিকাশ, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশনের উদ্দেশ্য নয়। দেন দেখো আছে যে গণতন্ত্রের মূল কথা নয় কোনটি? তা বিভেদ কিন্তু গণতন্ত্রের মূল কথা নয়। নেক্সট দেখো আছে যে রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে কলেজের তোমাদের শিক্ষা কর্মদিবস স্থির করা হয় 180 দিন। দেন দেখো আছে যে মুদলিয়ার কমিশন, এর অপর নাম কি? তা মাধ্যমিক শিক্ষা কমিশন। ঠিক আছে, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কিন্তু যেমন বিশ্ববিদ্যালয় কমিশন, ঠিক সেরকম মুদলিয়ার কমিশনের অপর নাম কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন, মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে মুদলিয়ার কমিশনের মোট কয়টি অধ্যায় ছিল? তা অবশ্যই 16টি অধ্যায় তোমাদের কিন্তু ছিল। নেক্সট দেখো আছে যে রাধাকৃষ্ণ কমিশনের পর ভারতের কোন কমিশন গড়ে ওঠে? তা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়ার কমিশন বা মুদালিয়ার কমিশন, এটা কিন্তু গড়ে ওঠে। তারপর দেখা যাচ্ছে যে মুদালিয়ার কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? তা অবশ্যই কিন্তু 9 জন ছিল। তারপর দেখা যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য কত ছিল? তা অবশ্যই কিন্তু 7 জন কিন্তু ছিল। দেন এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কালকে আসবে দেখবে যে মুদলিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন? তা ডক্টর নাথ বসু কিন্তু ছিলেন মুদলিয়ার কমিশনের সম্পাদক। নেক্সট দেখা আছে যে মুদলিয়ার কমিশনের মতে তোমার প্রতি ছাত্রের জন্য বিদ্যালয়ে কত বর্গফুট স্থান থাকবে? তা 10টা কিন্তু স্থান থাকবে।
নেক্সট দেখো আছে যে মুদালিয়ার কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কতগুলি পিরিয়ড হবে, তা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 35টি পিরিয়ড হবে সাপ্তাহিক। নেক্সট দেখো আছে যে মুদালিয়ার কমিশনের মোট কত পৃষ্ঠাব্যাপী ছিল, তা 311টা পৃষ্ঠাব্যাপী কিন্তু ছিল। তারপর দেখা আছে যে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম কী হবে, তা অবশ্যই কিন্তু এটা হবে মাতৃভাষা। নেক্সট দেখা আছে যে মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য কে, তা জন ক্রিস্টি কিন্তু মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য। তারপর দেখা আছে যে ভারতবর্ষে মাধ্যমিক শিক্ষা গঠনের জন্য প্রথম কোন তোমাদের কমিটি স্থাপন হয়, তা তারাচাঁদ কমিটি এটা কিন্তু স্থাপন হয়। নেক্সট দেখা আছে যে সিএবির পূর্ণ কথা কী বা ফুল ফর্ম কী, তা অবশ্যই এর নাম কিন্তু সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট দেখা আছে যে মুদালিয়ার কমিশনের মতে নিম্ন মাধ্যমিক ও বুনিয়াদী শিক্ষা কত বছরের জন্য হবে, তা অবশ্যই কিন্তু 3 বছরের জন্য হবে। তারপরে দেখা আছে যে এসএবির ফুল কথা কী, তা অবশ্যই এর ফুল কথা কিন্তু স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট দেখা আছে যে তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, তা মুদালিয়ার কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এবং এনার নাম অনুসারে এটা মুদালিয়ার কমিশন নামেও পরিচিত। তারপরে দেখা যাচ্ছে যে মুদালিয়ার কমিশনের মতে পাঠ্যপুস্তক তোমাদের কমিটিতে পাবলিক সার্ভিস কমিশনের কতজন তোমাদের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে, তা 1জন। নেক্সট দেখা যাচ্ছে এআইসিটিইর পূর্ণ কথা কী, তা এআইসিটিইর পূর্ণ কথা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো লাইক করে দাও, বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা চ্যানেলটা যত বড় করবে তোমাদের জন্য কিন্তু আমি আরও ভালো ভিডিও করতে পারবো। নেক্সট দেখা আছে যে মুদালিয়ার কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তর কত বছরের জন্য হবে, তা 4 বছরের জন্য কিন্তু এটা হবে। নেক্সট দেখা বলা আছে ত্রিভাষা তোমার সূত্রের প্রবক্তার নাম কি, তা ত্রিগুণা সেন কিন্তু ত্রিভাষা সূত্রের প্রবক্তা। নেক্সট দেখা আছে যে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপনের কথা কোন কমিশনের বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে, এটা কিন্তু মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক কমিশন কিন্তু প্রথম বলেন। তারপর দেখা যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষার কাঠামো হবে কি, তা এ বি তোমার কিন্তু উভয় হবে, তা এটাকে বাদ দাও, ঠিক আছে। নেক্সট দেখা যাচ্ছে যে সপ্তপ্রবাহ কোন কথা কোন কমিশনে বলা হয়েছে, যে মুদালিয়ার কমিশনের কথা বলা হয়েছে সপ্তপ্রবাহের কথা। নেক্সট দেখা যাচ্ছে সিআরসি এর কথা কোন কমিশনে বলা হয়েছে, তা মুদালিয়ার কমিশনে কিন্তু এটা বলা হয়েছে। নেক্সট দেখা যাচ্ছে যে প্রাক প্রাথমিক শিক্ষা হবে কত বছরের জন্য, তা 1 বছরের জন্য। তোমরা সারা বছর পড়াশোনা করেছো, তোমাদের এখন কিন্তু রিভিশন দিতে হবে, তাই আমি তাড়াতাড়ি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখা যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কবে, তা তোমাদের 23শে সেপ্টেম্বর 1952 সালে কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনটি গঠিত হয়। তারপরে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত হবে, তা 2 বছর হবে। নেক্সট দেখা আছে মাল্টিপারপাস স্কুল স্থাপনের সুপারিশ কে করেন, আগেও বলেছি যে মুদালিয়ার কমিশনে কিন্তু এটা স্থাপন করেন। নেক্সট দেখা আছে যে জাতীয় সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যের জন্য সমন্বয় সাধন করে শিক্ষাকে যুগের অনুসারী এবং বিশ্বের অনুষঙ্গী করে তুলতে হবে, এই উক্তিটি কোন কমিশনের, তো এটা কিন্তু মুদালিয়ার কমিশনের, ঠিক আছে। নেক্সট দেখা হচ্ছে যে শিক্ষার নবীকরণের মধ্যে গণসংস্কৃতির পুনর্জীবনের কথা কে বলেন, তো এটা কিন্তু মুদালিয়ার কমিশনও কিন্তু বলেন। নেক্সট দেখা আছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী তোমার শিক্ষার নবীনকরণের মূল লক্ষ্য কী, তা অবশ্যই কিন্তু গণসংস্কৃতির পুনর্জীবন কিন্তু এটার মূল লক্ষ্য। তারপরে দেখা আছে কোঠারি কমিশনের অপর নাম কি, তা কোঠারি কমিশনের অপর নাম কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন। তা আমরা সবাই জানি যে মুদালিয়ার কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক কমিশন, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় কমিশন এবং কোঠারি কমিশনের অপর নাম কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন। তারপরে দেখা যাচ্ছে যে কোঠারি কমিশনের সভাপতির নাম কি, তা এটা কিন্তু তোমাদের ডিএস কোঠারি কিন্তু এর সভাপতি। ভারতীয় শিক্ষা কমিশনের মোট সদস্য কিন্তু ছিল হচ্ছে 17 জন এবং এই কমিশনের সম্পাদক এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমাদের কিন্তু জেপি নায়ক নাম। তা 3টে কমিশনের সাল, 3টে কমিশনে কী কী করেছিল, 3টে কমিশনের সম্পাদকের নাম তোমরা কিন্তু অবশ্যই পড়বে। নেক্সট দেখা আছে যে কোঠারি কমিশনের ভারতীয় সদস্য কত ছিল, তা 10 জন কিন্তু ছিল। তারপরে দেখা আছে যে কোঠারি কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা কত ছিল, তা এটা হবে কিন্তু 7 জন। নেক্সট দেখা আছে কোঠারি কমিশনের শিরোনাম কি, শিক্ষা এবং জাতীয় উন্নতি কিন্তু ছিল কোঠারি কমিশনের শিরোনাম। তারপর দেখা আছে যে কোঠারি কমিশনের মূল রিপোর্ট কত ছিল পৃষ্ঠার ছিল, তা 498 পৃষ্ঠার কিন্তু এটা ছিল। তারপরে দেখা যাচ্ছে যে কোঠারি কমিশনের মোট কর্মীদল কত ছিল, তা 7 জন কিন্তু ছিল এবং কোঠারি কমিশনের কাঠামো ছিল তোমার কিন্তু এই যে 10 বছরের তোমাদের মাধ্যমিক শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, 3 বছরের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এই কোঠারি কমিশনের ভিত্তিতে কিন্তু পরীক্ষা তোমাদের হতো। নেক্সট দেখো আছে যে ইউজিসির পুরো নাম কি, তাই ইউজিসির পুরো নাম কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। নেক্সট দেখো আছে যে প্রাক প্রাথমিক শিক্ষা কত প্রকার হয়, তো অবশ্যই এটা 2 প্রকার হবে। তারপরে দেখা আছে যে কাসার ডিআই
বামিনী এটার প্রতিষ্ঠা করেন কি? এটা মন্তেশ্বরী কিন্তু প্রতিষ্ঠা করেন। তারপরে দেখা যাচ্ছে কাসাডিয়ায় বাবিটি শব্দের অর্থ কী? তা এটা কিন্তু শিশু নিকেতন এর অর্থ। তারপরে দেখা যাচ্ছে যে মন্তেশ্বরী তোমাদের বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কী? তা ইন্দ্রিয় প্রশিক্ষণ কিন্তু এটার প্রধান তোমাদের যে উদ্দেশ্য। নেক্সট দেখা যাচ্ছে যে কিন্ডার গার্ডেন মানে বিদ্যালয় স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন কে? তা ফয়বেল কিন্তু কিন্ডার গার্ডেন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখা যাচ্ছে যে কিন্ডার গার্ডেন শব্দের অর্থ কী? তো এটা অবশ্যই কিন্তু শিশু উদ্যান, এটা ইংলিশের জাস্ট একটা মানে। আর মন্তেশ্বরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1907 সালে। নার্সারি বিশ্ববিদ্যালয় প্রথম স্থাপন হয় 1909 সালে। দেন প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম শিক্ষা কিন্তু এটা হবে ক্রেশ প্রতিষ্ঠান। এবং কিন্ডারগার্টেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কিন্তু 1837 সালে। তারপর দেখা হয়েছে যে বিদ্যালয় হবে সমাজের প্রতিচ্ছবি, উক্তিটি কার? তাই এটা কিন্তু ফ্রয়বেলের তোমাদের উক্তি। নেক্সট দেখা হচ্ছে কোঠারি কমিশনের মতে নার্সারি বিশ্ববিদ্যালয়ের তোমাদের সময়সীমা কত ছিল? তা 3 থেকে 4 বছর ছিল। তারপর দেখা হচ্ছে যে কোঠারি কমিশনের কাজ শুরু করে কবে? তা 1964 2 অক্টোবর থেকে কাজ শুরু হয় এবং কোঠারি কমিশনের রিপোর্ট জমা দেয় কিন্তু 27 জুন 1964। ঠিক আছে, নেক্সট দেখা আছে এটা কিন্তু হবে 68 হবে। ঠিক আছে, নেক্সট দেখা হচ্ছে কোঠারি কমিশনের রিপোর্ট পেশ করা হয় কবে, মানে পেশ কে করে? তা এমসি চাগাল নিকট কিন্তু কোঠারি কমিশনের এই রিপোর্ট পেশ করা হয়। তারপরে দেখা হচ্ছে যে এডুকেশন ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং সুপারিশ করেন কে? তা কোঠারি কমিশন কিন্তু এটা সুপারিশ করেন। তারপরে দেখা হচ্ছে সিএবির প্রতিষ্ঠাতা হয়েছিল কবে? তা 1921 সালে কিন্তু সিএবি এর প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট দেখা হচ্ছে যে তোমাদের লাইফ লং লার্নিংয়ের উদ্দেশ্য কী? তা উচ্চশিক্ষা, এটা কিন্তু লাইফ লং লার্নিংয়ের উদ্দেশ্য, মানে তোমাদের উদ্দেশ্য। নেক্সট দেখা হচ্ছে যে তোমাদের ভারতীয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য বলা হয়েছিল কি? এটা গণতান্ত্রিক নাগরিকতার প্রশিক্ষণ। তা তোমাদের পুরোটা আমি করিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও। এরপরেও আমি আরও ভিডিও আনছি, এইগুলো করে গেলে তোমার মানে তোমরা কিন্তু 40-এ ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু পাবে এবং হুবহু এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।